দেখো পিসিমণি ড্রাগন দিয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখো আজকে এই বেডশিটটা চেঞ্জ করে একটা নতুন বেডশিট পাতিয়ে নিয়েছি। এটা না ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এটা প্রায় 6-7 মাস হয়ে গেছে না, এটা ঘরেই ছিল। তো ভাবলাম যে বিছানার বেডশিটগুলো খারাপ হয়ে গেছে, তো চেঞ্জ করে একটা নতুনটা পাতিয়ে নিই। তো দেখো এটাকে ভালো করে এখন পেতে নিচ্ছি। আর ঘরে দেখো জামা কাপড় দিয়ে পুরো বোঝাই, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আর এখন একটু রোদ ওঠে একটু বৃষ্টি হয়, মানে কখন কি যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই তো বুঝতেই পারছে। আর এখন বৃষ্টি যেহেতু হবেই, কারণ এখন আষাঢ় শ্রাবণ মাসে তো বৃষ্টিরই সিজন, তাই না? যাই হোক দেখো ভালো করে বেডশিটটা পাতিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলো সবাই। আমার না এই কালারটা খুবই ভালো লেগেছিলো, যখন আমি মানে অনেকেরই ভিডিওতে দেখেছি যে এই বেডশিটটা সবাই অনলাইন থেকে কিনেছে, তো আমিও আজকে নিয়ে নিলাম। আর এই দেখো পিসিমণি ড্রাগন দিয়ে গেছে গাছের। খাও খাও খাও, কে দেখো কেমন, খাও খাও খাও, কেমন টেস্ট, খাও খাও, ভালো ভালো, হ্যাঁ ভালো। ওটাকে খেয়ে শেষ করো ফটাফট। জিভ দেখাও, জিভ দেখি, জিভ দেখাও, দেখি দেখি দেখাও দেখাও। লাইফে ফার্স্ট টাইম আজকে ড্রাগন ফ্রুট ট্রাই করলাম যে এটা খেতে কেমন। তো এটা আমার একটা ননদ দিয়ে গেছে পাশের বাড়ি, তো ওনাদের নিজেদেরই গাছ আছে। তো এটা খেতে না আমার খুব একটা ভালো লাগলো না, মানে কি বলবো, মোটামুটি ফলটা খেতে খুব একটা ভালো লাগলো না। যাই হোক টেস্টটা তো আগে জানো তো অনেকবার ভেবেছি যে এই ফলটা কিনে খাবো, কিন্তু এই ফলটার এতটাই দাম। এর আগে একটা দাম ছিল 150-200 টাকা, তাও ছোটো ছোটো একটা, ঠিক আছে। এখন এর দাম 100-150 টাকা কিলো হয়েছে। সেই হিসাবে আমাদের কাছে এটার দাম কিন্তু প্রচুরই, কারণ আমাদের মতো মানুষদের সবসময় সব কিছু খেতে চাইলে খাওয়া যায় না, জানো তো, সব কিছু সবসময় সামর্থ্য হয়ে ওঠে না। যাই হোক তো ভেবেছিলাম যে খাবো, তো আজকে খেয়েই নিলাম। তো বোন দিয়ে গেল যে আমার মেয়েকে, তো ভাবলাম যে ও অতটা খাবে না, একটু টেস্ট করে দেখি। তো খেয়ে দেখলাম আমার অতটা ভালো লাগলো না। যাই হোক আমিও ভেবেছি যে আমি একটা গাছ লাগাবো। আমার বান্ধবীদের বাড়িতে গাছ আছে, ঠিক আছে। তো আমি ভেবেছি ওখান থেকে একটা চারা নিয়ে এসে লাগিয়ে দেবো। তো দেখো এখন আমি ঘর লেপছি, এটা হলো পরের দিনের ভিডিও। তো আমি না একদিনে পুরোটা ভিডিও করছি না, মানে 4-5 দিন ধরে একটু একটু করে ভিডিও নিয়ে তারপরে করছি। তো ঘর দেখো অনেকই, এখানে অনেক দিন পরে আজকে লেপলাম। ঘরের পুরো অবস্থা ভীষণই খারাপ ছিল, তো ভাবলাম যে আজকে একটু লেপে নিই, আজকে সময় ও সুযোগ আছে। তো এখন সকালবেলা লেপতে এসেছি, তারপরে দেখেছে মাটির অভাবে চারিপাশটা কেমন গর্ত গর্ত হয়ে আছে। আর আমাদের তো নিজেদের অতটা কি বলবো মাটি পাওয়া যায় না, তো যেমন পেরেছি তেমনভাবে লেপে নিয়েছি। আর দেখো এটা এখন ঘরের ভিতর পাতিয়ে নেব। এখন তো আগের থেকে বেহালের থেকে একটু অবস্থা ভালো হয়েছে, ঠিক আছে ঘরের অবস্থাটা। যাই হোক অনেক দিন পরে আজকে লেপা হলো। আর এখন বৃষ্টির জন্য না শুকাতেও চাচ্ছে না, তার জন্য এখন ভালো লেপাও হচ্ছে না। তো আমার ঘরের কাজ মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো আমি দুপুরে রান্না করতে। তো সকালে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সকালে সিদ্ধ ভাত করা হয়ে গেছিলো, তো সেটাই সবাই খেয়ে নিয়েছে। আর এখন দেখো এপাশে আমার শ্বশুর কুমড়ো কেটে রেখেছে, তো ওটা মায়ের জন্য রান্না করব। আর এপাশে পটল ভাজি করব। তো আজকে আমাদের বাড়িতে মাছ মায়ের জন্য রান্না হচ্ছে, আর এপাশে মাংস রান্না হবে আমাদের জন্য। তো অল্প করে আনা হয়েছে, কারণ মেয়ে বেশ কিছুদিন ধরে মাংস খাবো করছিল। তো ওই পাশে দেখো বাপি এই মাছগুলো এনেছে। মা যেহেতু মাংস খায় না, তো মায়ের জন্য মানে বিশেষ করে এই মাছ রাখা হয়েছে। আর আমাদের জন্য তো এই পাশে মাংস আছে, তো ওই মা এই মাছগুলো ভালো খায় না, ঠিক আছে। পরে আবার পাঙাশ মাছ মা রেখেছিল, তো সেটা তো ক্যামেরা বন্দি করা হয়নি। যাই হোক এই পাশে দেখো আমি এখন শিলনোড়ায় সব মশলাগুলো বেটে নিচ্ছি। মশলা বলতে আদা জিরে আর বাকি পেঁয়াজ, তারপরে যেই
পেঁয়াজ রসুন ওগুলো তো আমাদের শিলে কিছুই ধরা হয় না, তো পেঁয়াজগুলো এমনি ভালো করে কুচিয়ে নিই, আর এমনি যে রসুন সেটা থেতো করে নিই। ঠিক আছে, আমাদের যেহেতু শিলে মানে আদা পেঁয়াজ রসুন কিছুই ধরা হয় না, শুধু নিরামিষভাবেই হয়, তার জন্য এখানে কিছুই বাটা হয় না। আর আলাদাভাবে আমাদের সেরকম একটা শিলও নেই যে সেটা করে বেটে নেব। যাই হোক, শুধু আদা আর জিরে এখানে বেটে নিলাম। আর এখন দেখো সব কিছু নিয়ে এখানে একটু মাংসটাকে ম্যারিনেট করে রাখছি। আর এখানে দেখো আমার মেয়ে দেখো পেঁয়াজগুলো তুলে নিয়ে আবার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। মানে ও আমি যা করি আমার সঙ্গে সঙ্গেই থাকে, আর কি করব বলো, আমার সঙ্গে সঙ্গে নিয়েই কাজ করতে হয়। তো দেখো এখানে সব মশলাগুলো দিয়ে এখন আমি বেশ কিছু টাইম মাখিয়ে রেখে দেবো। আর ওই পাশে তরকারিটা হচ্ছে, ঠিক আছে, তো ভাবলাম যে ওটা হতে লাগুক, আমি এটা ভালো করে মাখিয়ে নিয়ে তো তারপরে ভালো করে আবার সাবান দিয়ে হাত দিয়ে এসে তরকারিটা নামিয়ে নেব, তারপরে আবার মাংসটা করে নেব। আর এইরকমভাবে না একটু ভালো করে মাখিয়ে রাখলে আমার বেশ ভালো হয়। আর আমি মাংসটা না খুব একটা করি না, এই যে বলতে পারো গুনে গুনে 7-8 বার মাংস রান্না করেছি, তার আগে আমার খুব একটা মাংস রান্না করা হয়নি। তো তরকারি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই আলুগুলো না আগেই ভেজে রেখেছি। তো চলো ফটাফট করে এখন একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে যে কাজগুলো আছে সেগুলোও করতে হবে। আর এই পাশে রান্না বসিয়ে দিয়ে না সব কাজগুলো এখন এক এক করে সেরে নেব। মানে রান্না করতে করতে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে যায়, যেমন উঠোন ঘর ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, তারপরে ঘর ঝাড় দেওয়া, আর মেয়ের কাজ তো আছেই না। ওকে এখন না আপাতত কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছে, কি করব বলো, আমার পিছন পিছন থাকলে তো আর ওকে নিয়ে রান্না করা যাবে না। তো আমার রান্না এই পাশে কমপ্লিট হয়ে গেছে। আর এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, দেখেছো। আর এই জায়গাটা না কেমন হলুদ হলুদ হয়ে গেছে, মানে মশলা পড়তে পড়তে হলুদ পড়তে পড়তে জায়গাটা এরকম কালার হয়ে গেছে। তো এমনি জল দিয়ে এখন মুছে নিচ্ছি। তো 2-3 দিন পর পর এমনি সাবান জল দিয়েই ভালো করে মুছে নিই, কিন্তু প্রত্যেক দিন তো আর সাবান জল দেওয়া হয় না, তো এমনি করেই মুছে নিচ্ছি। আর এই পাশে দেখো এখন শুরু হয়েছে বৃষ্টি, মানে দেখো ঘরটার কি অবস্থা আছে, ঘরটা ল্যাপা হয়েছে আর পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ঘরের ভিতর জল ঢুকে যাচ্ছিলো। যাই হোক, চলো তোমাদেরও একটু বৃষ্টি দেখিয়ে দিলাম। আর আমার না আগে বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগতো, আর এখন যেহেতু মেয়ে ছোটো রয়েছে তার জন্য আর এখন আর বৃষ্টিতে ভেজাই হয় না। একটা সময় ছিল জানো তো, যখন আমি বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসতাম, আর এখন বিয়ের পরে বলতে পারো আমি একবার তেমনভাবে বৃষ্টিতে কখনোই ভিজিনি। আর বিয়ের আগে যখন বান্ধবীদের সঙ্গে বৃষ্টিতে ভিজতাম বেশ ভালো লাগতো, মানে এখানে ওখানে দৌড়ে ঘুরে বেড়াতাম, ওর বাড়িতে যেতাম, বৃষ্টিতে ভিজে ভিজে বেশ মজা হতো। আর এখন বৃষ্টিতে ভিজে শুধু কাজই করি, আর তেমনভাবে আর কোনো এনজয় করা হয় না। যাই হোক, চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাদের সময় সবাই ভালো থেকো।